This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল। রাহুল সিনহা, যাকে বাংলার রাজনৈতিক ময়দানে হেরো রাহুল বলা হয়, সেই হেরো রাহুল কতবার যে জীবনে ভোটে দাঁড়িয়েছেন তা নিজেও ভুলে গেছেন, আমাদেরও মনে নেই। কিন্তু যতবারই তিনি ভোটে দাঁড়ান না কেন, ফলাফল সবসময় একই হয়েছে, তিনি হেরেছেন। হারতে হারতে হারান হয়ে গিয়ে রাহুল শেষ অবধি ভাবছিলেন কোন জায়গা থেকে দাঁড়ালে ভোটে জেতা যায়। যদিও সেরকম কোনো সিট বা আসন তিনি নিজের জন্য খুঁজে পাননি এখনো পর্যন্ত। বঙ্গ বিজেপির তাবর তাবর রাজ্য নেতারাও এরকম কোনো সেফ সিট রাহুল সিনহার জন্য খুঁজে পাবেন এরকম নিশ্চয়তাও ছিল না। সুতরাং এই বাজারে রাহুল সিনহা বঙ্গ বিজেপির এককালের সভাপতি, বলা যায় শ্রমিক ভট্টাচার্যের গুরু। তাই বর্তমানে শ্রমিক ভট্টাচার্য বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি গুরুকে গুরু দক্ষিণা দিলেন। কিভাবে? তিনি রাহুল সিনহাকে রাজ্যসভায় পাঠালেন। অবশেষে রাহুল সিনহা জনপ্রতিনিধি হলেন, সংসদ ভবনে পা রাখবেন। সে যেভাবেই হোক না কেন জনপ্রতিনিধি তো হলেন। এতদিন ধরে চেষ্টা করার পরও জনপ্রতিনিধি হতে পারছিলেন না, কিন্তু শেষ বয়সে এসে অন্ততপক্ষে দিল্লিতে তো যাচ্ছেন। কিন্তু এই রাহুল সিনহার দিল্লি যাত্রা কি খুব একটা সহজ ছিল? আমরা আমাদের বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেলের পর্দায় বলেছিলাম যে কিছুদিন আগে আলিপুরে একটি বিশেষ সভা হয় বঙ্গ বিজেপির কোর কমিটির। সেই সভায় কেন্দ্রীয় নেতৃত্বদের উপস্থিতিতে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য যেমন ছিলেন প্রাক্তন রাজ্য সভাপতি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এছাড়াও বঙ্গ বিজেপির রাজ্য যে কোর কমিটি আছে সেই কোর কমিটির একাধিক গুরুত্বপূর্ণ সদস্য সেখানে উপস্থিত ছিলেন। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সেই সভায় অনুপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী। আমরা সেদিনই বলেছিলাম যে আগে থেকেই শ্রমিক ভট্টাচার্য এবং বঙ্গ বিজেপির বর্তমানের যে শক্তিশালী গোষ্ঠী বা বলা যায় আদি গোষ্ঠী, তারা রীতিমতো ঠিক করেই নিয়েছিলেন যে রাজ্যসভায় এবার আদি গোষ্ঠী থেকেই রাহুল সিনহাকে পাঠানো হবে। মূলত আগে থেকেই ঠিক করে ফেলা হয় রাহুল সিনহাকে এবার রাজ্যসভায় পাঠানো হচ্ছে, আর তাই গোসা করে শুভেন্দু অধিকারী সেই সভায় যাননি। এইরকম খবরই বঙ্গ বিজেপির অভ্যন্তর থেকে পাওয়া যাচ্ছিল, সূত্র মারফত পাওয়া যাচ্ছিল। এবার শুভেন্দু অধিকারী চাইছিলেন টলিউডের কোনো এক নামজাদা অভিনেতাকে রাজ্যসভায় টিকিট দিয়ে পাঠাতে। তার কারণ সেই অভিনেতাও শুভেন্দুর মতোই দলবদলু পাল্টিবাজ। যাই হোক, শুভেন্দু অধিকারীর ইচ্ছা পূরণ হয়নি, কিন্তু রাজ্যসভায় পৌঁছাচ্ছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি হেরো রাহুল সিনহা। কিন্তু রাহুল সিনহাকেই কেন রাজ্যসভায় পাঠানো হলো? রাহুল সিনহা ছাড়া আরো অনেক আদি নেতা ছিল বিজেপির, যারা রাহুল সিনহার থেকেও যোগ্য ছিল, যারা রাহুল সিনহার থেকেও ক্ষুরধার বক্তব্য রাখতে পারত, যারা নামে ধারে ভারে রাহুল সিনহার থেকেও অনেক বেশি গ্রহণযোগ্য। তাহলে তাদের না পাঠিয়ে রাহুল সিনহাকেই কেন? এইরকম প্রশ্ন বিজেপির অভ্যন্তরে ঘুরপাক খাচ্ছে, আর উত্তরও বিজেপির অভ্যন্তর থেকেই পাওয়া যাচ্ছে। মূলত দুটি যুক্তি বা দুটি উত্তর রাহুল সিনহাকে রাজ্যসভায় পাঠানোর ক্ষেত্রে কাজ করছে। কি সেই যুক্তি, কি সেই উত্তর? আজকের পর্বে আমরা সেই দুটো যুক্তি বা উত্তর সেই বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম উত্তর বা প্রথম যুক্তি, এর সঙ্গে সরাসরি জড়িত শুভেন্দু অধিকারী। ওই যে কথা বললাম, শুভেন্দু অধিকারীর প্রচন্ড ইচ্ছা ছিল নিজের ঘনিষ্ঠ এক টলিউডি সদস্যকে রাজ্যসভায় পাঠানো। বলাই বাহুল্য সে শুভেন্দু অধিকারীর মত এবং পথে বিশ্বাসী, শুভেন্দু অধিকারীর সঙ্গেই তার ঘনিষ্ঠতা। বলা যায় শুভেন্দু অধিকারীর যে লবি বা শুভেন্দু অধিকারীর যে গোষ্ঠী, সেই গোষ্ঠীরই অন্যতম সেই ব্যক্তি। শুভেন্দু অধিকারী প্রাণপণ চেষ্টা করছিলেন যে এবার তাকে রাজ্যসভায় পাঠানো হোক। তার কারণ এর আগের নির্বাচনে তাকে রীতিমতো এমন জায়গায় বিধানসভা আসনে লড়ানো হয় যেখানে ওই যারা নামেন লড়তে তারা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে হারতেই নামেন। তা তিনি এবার চাইছিলেন যে তার মতোই সেই ব্যক্তি সারাদিন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নানানভাবে আক্রমণ করেন। ছবি এঁকে কবিতা বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করা এখন তার স্টাইলে পরিণত হয়েছে। তাই শুভেন্দু অধিকারী ভাবছিলেন এই ব্যক্তিকেই এবার রাজ্যসভায় পাঠানো হোক। কিন্তু বাদ সাধলেন বিজেপির বর্তমান ক্ষমতাসীন গোষ্ঠী, শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে সুকান্ত মজুমদার। এই গোষ্ঠী বরাবর চেয়েছিলেন যে আদি নেতাদের মধ্যে থেকে কোনো একজনকে রাজ্যসভায় পাঠানো হোক।
এবং তারা এক প্রকার সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে রাহুল সিনহার নাম ঠিক করে ফেলেছিলেন। একই সাথে তারা নাছোড় ছিলেন যে শুভেন্দু অধিকারী যতই দিল্লিতে গিয়ে নিজের পরিচিতিকে কাজে লাগিয়ে, নিজের সোর্সকে কাজে লাগিয়ে, নিজের পছন্দ মতো ব্যক্তিকে রাজ্যসভায় পাঠানোর জন্য ছলা কলা পরামর্শ করুক না কেন, আমরা বিজেপির সংখ্যাগরিষ্ঠ ব্যক্তি যারা রয়েছে তারা রাহুল সিনহাকেই রাজ্যসভায় পাঠাবো, তাতে শুভেন্দু অধিকারী যদি রাগ করে তাতে তাদের কিচ্ছু এসে যায় না। ঠিক এই জায়গা থেকেই শুভেন্দু অধিকারীকে বার্তা দেওয়ার জন্যই রাহুল সিনহাকে এক প্রকার রাজ্যসভায় পাঠালো। তার মাধ্যমে কি বার্তা দেওয়ার চেষ্টা করলো বঙ্গ বিজেপির রাজ্য নেতৃত্বদের ক্ষমতাসীন গোষ্ঠী? এক, শুভেন্দু অধিকারী তুমি যতই বিরোধী দলনেতা হও না কেন, এখনো পর্যন্ত বঙ্গ বিজেপিতে শেষ কথা বলবে রাজ্য সভাপতি এবং ক্ষমতাসীন গোষ্ঠী। এবং একই সাথে বার্তা, আগামী 2026 বিধানসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুর ছাড়া বাদবাকি কোনো জেলায় তুমি তোমার পছন্দ মতো ব্যক্তিদের টিকিট পাইয়ে দেবে, সেই আশা এখন থেকেই ভুলে যাও, সেই স্বপ্ন আর দেখো না। ইতিমধ্যেই এই নিয়ে আমরা একটি পর্ব করেছি যেখানে আমরা বলেছিলাম যে শুভেন্দু অধিকারী চাইছেন একাধিক জেলায় নিজের গোষ্ঠীর লোকজনদের আগামী 2026 বিধানসভা ভোটে টিকিট পাইয়ে দিতে, কিন্তু বঙ্গ বিজেপির যে ক্ষমতাসীন গোষ্ঠী আছে, রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে সেই গোষ্ঠী ঠিক করে ফেলেছেন যে পূর্ব মেদিনীপুর শুভেন্দু অধিকারীর জেলা। পূর্ব মেদিনীপুরের 16টি আসন শুভেন্দু অধিকারীকে ছাড়া হবে। এই 16টি আসনে কারা কারা লড়বেন তা শুভেন্দু অধিকারী ঠিক করতেই পারেন, কিন্তু বাদ বাকি যে সমস্ত জেলা রয়েছে সে সমস্ত জেলার ক্ষেত্রে শুভেন্দু অধিকারী নাক গলাবেন না। এই বিষয়ে বঙ্গ বিজেপির যে ক্ষমতাসীন গোষ্ঠী রয়েছে তারা ঐক্যবদ্ধ এবং সংঘবদ্ধ, এই বিষয়ে তারা দিল্লিতেও মতামত পাঠিয়ে দিয়েছেন। সুতরাং শুভেন্দু অধিকারীকে বোঝানোর জন্য যে বিজেপিতে একমাত্র তোমার মতামতই শেষ কথা হবে, সেই দিন এই মুহূর্তে বিজেপিতে নেই, এই বার্তা শুভেন্দু অধিকারীকে দেওয়ার জন্য মোটামুটি ভাবে রাহুল সিনহাকে রাজ্যসভায় পাঠানোর জন্য মনস্থির করে বঙ্গ বিজেপির কোর কমিটি বা ক্ষমতাসীন গোষ্ঠী। এ তো গেল প্রথম যুক্তি বা প্রথম কারণ। দ্বিতীয় কারণ কি? দ্বিতীয় একটি কারণ আছে যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ। নিজেরা একবার চিন্তা করে দেখুন, আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ বা যারা বাংলার রাজনৈতিক খবর সম্পর্কে একটু ওয়াকিবহাল বা রাজনৈতিক খবর রাখতে পছন্দ করেন, তারা নিশ্চয়ই রাহুল সিনহার একটি ভিডিওর কথা ভুলে যাননি, যেখানে টিকিট না পেয়ে রাহুল সিনহা নিজের ফেসবুক পেজে এসে রীতিমতো ভিডিও করে বঙ্গ বিজেপির নেতৃত্বদের, কেন্দ্রীয় বিজেপির নেতৃত্বদের বার্তা দিয়েছিলেন, যেখানে তিনি বলেছিলেন যে 40 বছর ধরে বিজেপি করার পরে যেই উপহার আমি পেলাম সেই উপহার আমি ভুলতে পারবো না। টিকিট না পেয়ে, অর্থাৎ টিকিট না পেয়ে তিনি রীতিমতো ভেঙে পড়েছিলেন, নিজের ক্ষোভ, নিজের দুঃখ, নিজের আবেগ তিনি ধরে রাখতে পারেননি, বিজেপির বিরুদ্ধেই তার ক্ষোভ, দুঃখ, আবেগ প্রকাশ পেয়েছিল তার করা ভিডিওর মাধ্যমে। যারা সেই ভিডিও দেখেননি বা ভুলে গেছেন সেই ভিডিওটি একবার দেখাচ্ছি, আপনারা দেখুন। 40 বছর বিজেপির সেবা এবং বিজেপির একজন সৈনিক হিসাবে কাজ করে এসেছে। জন্মলগ্ন থেকে বিজেপির সেবা করবার পুরস্কার এটাই যে তৃণমূল কংগ্রেসের নেতা আসছে, তাই আমাকে সরতে হবে। এর চেয়ে বড় দুর্ভাগ্যের কিছু আর হতে পারে না। আমি এর বাইরে আর কিচ্ছু বলবো না। পার্টি যে পুরস্কার দিল সেই পুরস্কারের পক্ষে বিপক্ষে কিচ্ছু আমি বলতে চাই না। দেখলেন সেই ভিডিও, অর্থাৎ রাহুল সিনহা, অভিমানী রাহুল সিনহা, যিনি এর আগেও একবার অভিমানী হয়ে নিজের আবেগ ধরে রাখতে পারেননি, ফেসবুকে এসে নিজের উষ্মা প্রকাশ করেছিলেন টিকিট না পেয়ে, সেই দৃশ্য আমরা নিশ্চয়ই ভুলে যাইনি, দেখলাম সেই দৃশ্য একবার। শোনা যাচ্ছিল কানাঘুষো, রাহুল সিনহা তো বটেই, রাহুল সিনহার মতো আরো বেশ কয়েকজন আদি বিজেপি নেতা কর্মীরা, এবং তারা বেশ নামজাদা, দীর্ঘদিন ধরে তারা বিজেপিটাই করে এসছে, ফলে বিজেপির অভ্যন্তরে তাদের বেশ সম্মান আছে, তাদের বেশ গুরুত্ব আছে, এরকম বেশ কয়েকজন নেতা নেত্রীরা রীতিমতো কোমর বাজছিলেন। যদি আগামী 2021 বিধানসভা ভোটে তাদের টিকিট না দেয়া হয়, সেক্ষেত্রে তারা যে কোনো দিন দল ছাড়তে পারেন বা নির্দল হয়ে বিজেপির বিরুদ্ধেই লড়তে পারেন, এরকম একটি পরিস্থিতি তৈরি হচ্ছিল। আর বিজেপির অভ্যন্তরে এই খবর সবার আগে পৌঁছে গিয়েছিল কার কাছে? আদি গোষ্ঠীদের একমাত্র আশা শ্রমিক ভট্টাচার্যের কাছে। তাই শ্রমিক ভট্টাচার্য পুনরায় রাহুল সিনহার যাতে ওই ভিডিও করার মতো পরিস্থিতি তৈরি না হয়, তার জন্য রাহুল সিনহাকে রাজ্যসভায় পাঠানোর জন্য রীতিমতো সিদ্ধান্ত নিয়ে ফেলেন। এবার ঘটনা হচ্ছে, রাহুল সিনহাকে তো
রাজ্যসভায় পাঠানোর মতো সিদ্ধান্ত নিলেন। কিন্তু কেন রাহুল সিনহাকে পাঠানোর মতো সিদ্ধান্ত নিলেন? এর আগেও রাহুল সিনহা টিকিট পায়নি, দেখা গেছিল রাহুল সিনহা অভিমান করে ভিডিও করেছেন, যা দেখলেন। কিন্তু তাতে বিজেপির কি আসে যায়? রাহুল তো হেরে রাহুল, যেখানে দাঁড়াবে সেখানেই হারবে, তাতে নতুন করে কি হবে? সে যদি দল ছেড়ে বেরিয়েও যায় তাতে কি প্রভাব পড়বে? এখানেই হয়েছে আসল খেলা। বিধানসভা ভোটের আগে নতুন করে বিড়ম্বনা বাড়াতে চাননি শ্রমিক ভট্টাচার্য, আর একই সঙ্গে রাহুল সিনহাকে রাজ্যসভায় পাঠানোর মাধ্যমে আদি গোষ্ঠীর নেতা কর্মীদের বার্তা দিতে চেয়েছেন যে ঠিক আছে, দেখো রাহুল সিনহা কতদিনের পুরনো সভাপতি, তাকে যদি আমি মনে রাখতে পারি তাহলে তোমরা ভেবো না যে তোমাদের আমি ভুলে গেছি, তোমাদেরকেও আমি মনে রেখেছি। যথাসময়ে তোমাদেরকে আমি উপযুক্তভাবে পুরস্কৃত করব বিজেপির অভ্যন্তরে। এইভাবে ওই বিজেপির নিচু তলায় বা মাঝারি মাপের নেতাদের রাগ প্রশমন করার একটি রাস্তা শ্রমিক ভট্টাচার্য খোঁজার চেষ্টা করেছেন। বলাই বাহুল্য, রাহুল সিনহা দীর্ঘদিন চেষ্টা করার পরে অবশেষে জনপ্রতিনিধি হওয়ার চেষ্টা করছেন। কিন্তু এই রাহুল সিনহাকে রাজ্যসভায় বিজেপি যে পাঠালো তার পেছনে আরো একটি কারণ আছে, যেই কারণটি বিজেপির অভ্যন্তরে যে সভা হয়েছে, মিটিং হয়েছে, সেখানে ঠিক হয়েছে যে দুটি নির্বাচনে যারা পরাজিত হয়েছেন, সে লোকসভা হোক বা বিধানসভা হোক বা দুই মিলিয়ে হোক, দুটো নির্বাচনে যারা পরাজিত হয়েছেন, এরকম কোনো প্রার্থীকে বঙ্গ বিজেপি আগামী 2026 বিধানসভা নির্বাচনে আর প্রার্থী করতে চায় না। এবার দেখা যাচ্ছে রাহুল সিনহা দুবার তো অবশ্যই, দুয়ের অনেক বেশিবার পরাজিত হয়েছেন। সুতরাং রাহুল সিনহাকে বিজেপি নিজেদের মধ্যে যে মিটিং হয়েছিল, সেই মিটিং এর যে ফল বা সেই মিটিং এর যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত অনুযায়ী এমনি প্রার্থী করতো না, ফলে তাকে রাজ্যসভায় পাঠানো হলো। কিন্তু ঘটনাচক্রে এরকম বহু প্রার্থী আছে যারা বিজেপির হয়ে একাধিকবার, দুবারের বেশি ভোটে লড়েছেন এবং হেরেছেন। তাদের ক্ষেত্রে কি হবে? তাদের সবাইকে তো রাজ্যসভায় পাঠাতে পারবেন না। শ্রমিক ভট্টাচার্য হাঁটছিলেন ঠিক পথে। রাহুল সিনহার যে দল ছাড়ার মতো পরিস্থিতি, ফেসবুকে ভিডিও করার মতো পরিস্থিতি, সেই পরিস্থিতি তো তিনি সামাল দিলেন। কিন্তু রাহুল সিনহার মতো আরো যে তাবর নেতারা আছে, তাদের মনের মধ্যেও যে একটা আকাঙ্ক্ষা তৈরি হলো জনপ্রতিনিধি হওয়ার, সেই আকাঙ্ক্ষা যদি বাস্তবের রূপ না পায়, তাহলে যে বিদ্রোহ হবে, সেই বিদ্রোহ সামলানোর ক্ষমতা শ্রমিক ভট্টাচার্যের আছে তো? মূলত এই মুহূর্তে শুভেন্দুকে লাল কার্ড দেখানো আর রাহুল সিনহাকে রাজ্যসভায় পাঠানো, এই দুই নিয়ে বঙ্গ বিজেপির অভ্যন্তরে জানা চিন্তা। আদি গোষ্ঠী নেতাদের মধ্যে রাজ্যসভায় রাহুল সিনহা যাওয়ার পরে যে ধরনের আশা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেই আশা আকাঙ্ক্ষাকে মেটানোর জন্য যে চিন্তা, সেই চিন্তা আরো বেশি, আরো বড়, বলা যায় দুশ্চিন্তা। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন এই বিষয়ে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।